আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখানে আছেন সবার সুস্থ কামনা করি। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটা জুস। সে হচ্ছে তরমুজের জুস। আমি আস্ত একটা তরমুজ নিয়েছি, তার মাঝ থেকে চামচ দিয়ে সবগুলো জেলগুলো উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে সুন্দর করে। তো এই জেলগুলোকে দিয়ে আমি একটা জুস তৈরি করব। আপনারা অনেকে অনেকভাবে তরমুজের জুসটাকে খান, হয়তো আমার মতো করে খাইছেন কি জানি না। তো এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি তরমুজগুলোকে সুন্দর করে একটা গোল গোল আকারের শেপ দিয়েছি, শেপ দিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি, পরিবেশনের মতোই দেখা যাচ্ছে। তো আমি এই তরমুজগুলোকে আমি ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে দিয়ে আমি এটাকে মধ্যে যা যা দিচ্ছি তা হচ্ছে উঁচু করে 2 টেবিল চামচ চিনি। আপনি চাইলে গুঁড়ও দিতে পারেন। তো আমার হাতের কাছে যেহেতু গুড়টা নেই, তাই আমি চিনিটা দিলাম। তাই এরপরে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা একটু ভালো করে করতে হবে কয়েকবার, যাতে একবারে জুসটা যেরকম হয় পিউরিটা বের করে নিতে হবে। এরপরে দেখেন আমার সুন্দর করে আমার জুসটা হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পরে আমি জুসটাকে একটা ওই যে তরমুজের যে অবশিষ্ট খোসাটা ছিল সেটার মধ্যে আমি ঢেলে দিব। দেখেন কত সুন্দর করে আমি তরমুজের খোসাটাকে একটা শেপ দিয়েছি। এটার মধ্যে আমি তরমুজগুলোকে ঢেলে দিব, আর তার মধ্যে দিয়ে দিব কয়েকটা টুকরা বরফ দিয়ে আমি এটাকে ভালো করে গুছিয়ে নিয়ে একটু ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজ থেকে বের করে আমি এটাকে দেখেন এখন আমি জুসটাকে পরিবেশন করার জন্য আমি তেমন কিছুই নিইনি। আমার তরমুজ থেকেই আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। তো উঠিয়ে দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে, খেতে এত সুস্বাদু, এত মজা, আর ঝটপট করেই হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, অনেক ভালো লেগেছে। তারপরে আমরা খাওয়ার মধ্যেই মনে হয়েছে আমাদের পাশে একটা আপু আছে, তো আমি ওই আপুর বাসায় গেলাম, গিয়ে আপুর জন্য অল্প একটু 1/2 লিটার, মনে হচ্ছে যে এই গরমে ওর ছেলে খেতে চেয়েছিল, সেদিন ওর ঈদের সালামির টাকা দিয়ে খেয়েছে। তো তারপরে ওই বাচ্চাটার জন্য কিছু পপকর্ন ভাজা আর আমার হাতে বানানো সেই জুসটা আমি নিয়ে গিয়েছি। তো ও এদেরকে খাওয়ানোর পরে আমার কাছে খুবই ভালো লাগছে যে না, আমরা খাচ্ছি। এরপর ওই বাচ্চাটার কথা, ওর মায়ের কথা মনে হয়েছে যে যাক, ওরাও একটু খাক। তো এইভাবে আপনারা সবাই পাশে থাকবেন।